ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ পাঠ করব পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, পর্ব নম্বর ৪৯। চালাঘরে থেকে সারদার কঠিন আমাশা হলো। শম্ভুবাবু প্রসাদ ডাক্তারকে নিয়ে এলেন, খাওয়ালেন অনেক ওষুধপত্র, কিন্তু রোগের কিছুতেই আরাম হয় না। সবাই বলে দেশে ফিরে যাক, সেখানকার খোলা হাওয়ার মিঠে জল ছাড়া সারবে না ওষুধ। জয়রামবাটিতে ফিরে গেল সারদা। আশ্বিন মাস ১২৮২ সাল। শ্যামাসুন্দরী তাকে টেনে নিলেন বুকের মধ্যে। অসুখ বেড়েই চলল। কোথায় মুক্ত হাওয়া, কোথায় মিষ্টি জল। সারদা মিশে গেল বিছানার সঙ্গে। শ্যামাসুন্দরী চোখে আঁধার দেখলেন। দেশের হাতুড়ে রোজাদের ডাকেন, এমনও বুঝি তার সংস্থান নেই। আছেন শুধু দয়াময়। সারদার দেহ বুঝি আর থাকে না। খবর পৌঁছল রামকৃষ্ণের কাছে। তাই তো রে হৃদু, সারদা কেবল আসবে আর যাবে, শান্ত স্বরে বললেন রামকৃষ্ণ। মনুষ্য জন্মের কিছুই তার করা হবে না। বিছানার থেকে আস্তে আস্তে উঠে বসল সারদা। কাছেই গ্রাম্যদেবী সিংহবাহিনীর মন্দির। ঠিক করল সিংহবাহিনীর মারে গিয়ে হত্যা দেবে। হয় রোগ নাও, নয় আমাকে নাও। গ্রাম্যদেবীর কোনো নাম ডাক নেই, কিন্তু আমার ডাকেই তার নাম হবে। মা ভাইরা যেন জানতে না পারে। চুপি চুপি যেতে হবে মন্দিরে। কিন্তু যেতে পারবো তো একা একা, নিজের পায়ে ভর করে? কে যেন তাকে হাত ধরে নিয়ে গেল ধীরে ধীরে। মা ভাইরা জানতেও পেল না। সিংহবাহিনীর মারে হত্যে দিয়ে পড়ল সারদা। খানিকক্ষণ পড়ে থাকবার পরেই সিংহবাহিনী নেমে এলো সিংহাসন থেকে। বললে, তুমি কেন পড়ে আছো গো? বলে হাত ধরে তাকে তুলে নিল। ওলোতলার মাটি একটু খাও গে, আধি ব্যাধি সেরে যাবে। মাটি খেয়ে অসুখ সেরে গেল সারদার। জীর্ণ দেহ সবল হয়ে উঠল। গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে পড়ল সিংহবাহিনীর মাহাত্ম্য। দূর দূরান্তর থেকে আসতে লাগলো আর্ত আতুর। কেউ আমরা আগে জানিনি, আগে বুঝিনি, খোঁজ করিনি আমাদের গ্রাম্য দেবীকে। সাপের বিষ পর্যন্ত নাশ হয় ওই মাটির ছোঁয়ায়। চলো চলো, যাই সিংহবাহিনীর দুয়ারে। লোকমাতা লোকের কল্যাণের জন্য ঘুমন্ত দেবীকে জাগিয়ে দিলেন, যেমন জগতের প্রভু ভুবনের কল্যাণের জন্য জাগিয়ে দিয়েছিলেন ভবতারিণীকে। এদিকে শম্ভু মল্লিকের অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে। ঘোর বিকার। সর্বাধিকারী এসে দেখে বললে, ওষুধের গরম। দেখতে গেল রামকৃষ্ণ। শম্ভুর বিকারাচ্ছন্ন মুখে ভেসে উঠল তৃপ্তির প্রশান্তি। শম্ভুর প্রদীপে আর তেল নেই। অশোকের গোড়ার দিকে শম্ভু বলেছিল একদিন হৃদয়কে, হৃদু, পোটলা বেঁধে বসে আছি, কাণ্ডারি এলে তার হাতে তুলে দেব পোটলা, বলবো ফেলে দাও ভব নদীতে। ভার হালকা করো। ঐশ্বর্য ছিল, আসক্তি ছিল না। সংসারে টাকার দরকার বটে, কিন্তু এগুলোর জন্য ভাববে কে বসে বসে? যখন আসে আসবে, যখন যাবার যাবে। যদৃচ্ছা লাভ। ঈশ্বরের যারা ভক্ত, ঈশ্বরের যারা শরণাগত, তারা কিছুই ভাবে না। তাদের যদৃচ্ছা লাভ। যত্র আয় তত্র ব্যয়। একদিক থেকে আসে, আরেক দিক থেকে বেরিয়ে যায়। বৈরাগ্য মানে তো শুধু সংসারে বিরাগ নয়, বৈরাগ্য মানে ঈশ্বরে অনুরাগ। যার ঈশ্বরে অনুরাগ আছে, তার অন্য অঙ্গরাগে দরকার নেই। জানিস, যারা ভক্ত তারা হচ্ছে ঈশ্বরের আত্মীয়। ঈশ্বরের সঙ্গে তাদের রক্ত মাংসের সম্বন্ধ। ঈশ্বরই তাদের টেনে নেন। দুর্যোধনেরা যখন গন্ধর্বের কাছে বন্দী হলো, যুধিষ্ঠিরই তাদের উদ্ধার করলেন। বললেন, আত্মীয়দের ওই অবস্থা হলে আমাদেরই কলঙ্ক। ভক্তের আবার ভয় কি? অভাবের ভয়, না আঘাতের ভয়, না মরণের ভয়? ওরে, ভক্তের নাশ নেই। ন মে ভক্ত প্রণশ্যতি।
শম্ভু চলে গেল। এখন কে হবে রসদদার? ঝি কালীর মা সেবা করেন চন্দ্রমণিকে। 90-এর ওপর বয়স হয়েছে চন্দ্রমণির। বুদ্ধির জড়তা এসে গিয়েছে। হৃদয়কে দেখতে পারেন না দু চোখে। কি করে তার ধারণা হয়েছে অক্ষয়কে ওই মেরে ফেলেছে। এখন বলছেন রামকৃষ্ণ আর সারদাকে সে মেরে ফেলবে। মাঝে মাঝে রামকৃষ্ণকে বলেন গলা নাবিয়ে, হৃদয়ের কথা কখনো শুনবি না, ও শত্রুর। রাসমণির বাগানের কাছে আলমবাজারের পাটের কল। দুপুরে কলের সিটি বাজে। সেই সিটিকে চন্দ্রমণি বৈকুণ্ঠের শঙ্খধ্বনি বলেন। ওই সিটি না শোনা পর্যন্ত খেতে বসেন না। কেউ অনুরোধ করলে বলেন, এখন কি খাবো গো? লক্ষ্মীনারায়ণের ভোগ হয়নি, বৈকুণ্ঠে শঙ্খ বাজেনি, এখন কি খাওয়া যায়? যেদিন কলের ছুটি থাকে সেদিন আর বাঁশি বাজে না। সেদিন চন্দ্রমণিকে খাওয়ানো শক্ত হয়ে ওঠে। বৈকুণ্ঠের শঙ্খ নেই, আমারও খাওয়া নেই। রামকৃষ্ণ তখন নানা রকম কৌশল করে। ছোট মেয়েকে যেমন করে ভোলায়, তেমনি করে পাশে বসিয়ে খাওয়ায় মাকে। রোজ ভোরে উঠে মাকে দর্শন করা চাই রামকৃষ্ণের। কিছুক্ষণের জন্যে তার কাছ থেকে তাকে সেবা করা চাই স্বহস্তে। আর কতদিন মার পাদস্পর্শ স্পর্শ করা যাবে মাই জানেন। হৃদয় দেশে যাবার জন্য তোড়জোড় করছে। বাঁধছে বোচকা বুচকি। হাটের থেকে নানা দ্রব্য কিনে এনেছে, না গেলেই নয়। শুনতে পেয়েছে দেশে কি এক বেঁধেছে মকরদমা। রামকৃষ্ণের কাছে গেল অনুমতি চাইতে। মামা যাব না, রামকৃষ্ণ বারণ করল। কেন বারণ করছো? রামকৃষ্ণ কারণ বললে না। হৃদয় যত জেদ করে রামকৃষ্ণ তত স্তব্ধ হয়। শেষকালে হৃদয় গেল খাজাঞ্চির কাছে। মামা না বললে কি হয়, খাজাঞ্চি যদি ছুটি দেয় তবেই হলো। খাজাঞ্চি ছুটি মঞ্জুর করলো। আর হৃদয়কে পায় কে? সন্ধ্যের সময় রামকৃষ্ণ নবতে এলো মায়ের কাছটিতে। শুরু করলো যত সব পুরনো কথা, গাঁ ঘরের কথা, পাড়াপড়শির কথা। পুরনো কথার মতো এমন কি আর ভালো লাগে মায়েদের? ছেলেদের ছেলেবেলার কথা এলে মায়েদের আর থামায় কে? রাত বাড়ছে, তবু কথায় মত্ত মায়ে পোয়ে। মন্দির থেকে হৃদয় ডাকাটাকি শুরু করলো। কি গো মামা, খাবে না? খেতে এসো। মাকে ছেড়ে তবু উঠে যেতে মন ওঠে না রামকৃষ্ণের। মার কাজটি যেন কাশিধাম। হৃদয়ের চিৎকার তীব্রতর হলো। আমারটা রেখে তোরা দুজনে খা গে, বললে রামকৃষ্ণ। তারা দুজনে মানে হৃদয় আর রামলাল। রামেশ্বরের মৃত্যুর পর রামলাল এসে পূজারি হয়েছে দক্ষিণেশ্বরে। আমি আরো একটু বসি মার কোল ঘেঁষে, আরো একটু কথা শুনি। রাত প্রায় দুপুর। মাকে ঘুম পাড়িয়ে রামকৃষ্ণ ফিরে এলো নিজের ঘরে। খেয়ে দিয়ে শুলো নিজের বিছানায়। কিন্তু হৃদয়ের চোখে ঘুম নেই, কেবল এপাশ ওপাশ করছে। রাত যত বাড়ছে তত বাড়ছে হৃদয়ের ছটপটানি। কেউ যেন আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে ধরেছে বিছানায়। ছাড়া পাওয়ার জন্যে হাত পা ছুটছে ক্ষণে ক্ষণে। রামকৃষ্ণের পাশের বিছানায় হৃদয়ের। রামকৃষ্ণ দেখেও দেখছে না। এক ঝটকায় উঠে পড়ল হৃদয়। ঘরের কোণে গাঁটরি বাঁধা। কাল ভোরেই সে রওনা হবে ঠিকঠাক। সহসা সে ক্ষিপ্র হাতে গাঁটরির বাঁধনগুলি খুলে ফেলতে লাগলো। আর বাঁধনও কি একটা দুটো? যেমন যত রাজ্যের জিনিস পেয়েছে পুড়েছে, তেমনি এঁটেছে দড়ি দড়ার ঘোর প্যাচ। টেনে খিচে ছিঁড়ে খুলতে লাগলো দড়ির জট। রামকৃষ্ণ জিজ্ঞেস করলেন, কি হলো? কি হলো? বিছানায় শুতে পাচ্ছি না। যতক্ষণে বাঁধনগুলো না যাচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। গাঁটরির মতোই দড়ি দিয়ে কে আমাকে বেঁধেছে নাক পাশে। বাড়ি যাবি না? আর গেছি। মনে একটা ইচ্ছে হলেই যদি কেউ বাগড়া দেয় তাহলে বাঁচি কি করে? বন্ধনমুক্ত হয়ে হৃদয় ফের ফিরে এলো বিছানায়। বললে, কিন্তু কেন যে বাড়ি যেতে দিলে না বুঝতে পারলুম না। পারবি, ভোর হোক। নিজে আগে ভোরে উঠে কালীর মাকে জাগিয়ে দেন চন্দ্রমণি। সেদিন কালীর মাই আগে উঠল। বেলা একগা হতে চলল, তবু চন্দ্রমণির সাড়া নেই। ডাকাডাকি করতে লাগলো কালীর মা, তবু দরজা খোলেন না। দরজায় কান পেতে ঠায় দাঁড়িয়ে রইল কালীর মা।
শুনতে পেল গলার একটা ঘড় ঘড় শব্দ। ছুটে গেল হৃদয়কে খবর দিতে। বার থেকে কি কৌশলে হৃদয় খুলে ফেলল হুড়কো। দেখল চন্দ্রমণির শেষ অবস্থা। ওষুধ আর গঙ্গা জল দিতে লাগলো ফোঁটা ফোঁটা করে। 3 দিন কাটলো এমনই অবস্থা। হৃদয় অসুরের মতো যুঝতে লাগলো যমের সঙ্গে। রামকৃষ্ণ বললে, এবার অন্তর্জলি করা হোক। চন্দ্রমণিকে নিয়ে চলল গঙ্গায়। যাবার আগে ফুল, চন্দন আর তুলসী দিয়ে মার পায়ে অঞ্জলি দিল রামকৃষ্ণ। পুত্রকে শিয়রে রেখে মা চোখ বুঝলেন। রামলাল ফুল নিয়ে এলো, হৃদয় নিয়ে এলো শ্বেত চন্দন। মার পা দুখানি গঙ্গা জলে ধুয়ে তাতে রামকৃষ্ণ ঘন করে চন্দন মাখিয়ে দিল। এ জল চোখের জল, আর এ চন্দন ভক্তির চন্দন, ভালোবাসার চন্দন। যে দেহ থেকে আমার দেহের প্রকাশ, সেই দেহ আজ মিশে গেল পঞ্চভূতে। এড়েদার শ্মশানে নিয়ে যাওয়া হলো চন্দ্রমণিকে। রামলাল মুখাগ্নি করলে, সৎকার করলে। রামকৃষ্ণ যে সন্ন্যাসী, রামলালই শ্রাদ্ধ করল বৃষোৎসর্গ। রামকৃষ্ণ অশৌচ পর্যন্ত পালন করেনি। প্রেতপিণ্ড দেওয়া তো দূরের কথা, পুত্রোচিত কোনো কার্যই করলাম না মার জন্যে। মনের ভিতরটা খচখচ করছে রামকৃষ্ণের। অন্তত একটু তর্পণ করি মাকে। গঙ্গায় নামলো রামকৃষ্ণ, পিছনে অগণন লোক রামকৃষ্ণের মাতৃতর্পণ দেখবে। জলের অঞ্জলি নেবার জন্য গঙ্গায় হাত ডোবালো রামকৃষ্ণ। কিন্তু যেই অঞ্জলিবদ্ধ হাত ওপরে তুললে, অমনি হাতের আঙুলগুলি অসাড় শিথিল হয়ে গেল, একে বেঁকে ফাঁক হয়ে গেল। সব জল পড়ে গেল ফাঁক দিয়ে। যতক্ষণ জলের মধ্যে থাকে হাত ঠিক বদ্ধাঞ্জলি থাকে। যেই জল নিয়ে উপরে ওঠে, আঙুলগুলি অমনি কাঠির মতো শক্ত হয়ে প্রসারিত হয়ে পড়ে। এক বিন্দু জল বন্দি হয় না। বারবার চেষ্টা করেও পারছে না কিছুতেই। ডুকরে কেঁদে উঠল রামকৃষ্ণ। মাগো, তোমার জন্য কি কিছুই করতে পারবো না? কোনো দোষ স্পর্শেনি তোমাকে। তুমি গলিত হস্ত, বললে এসে পণ্ডিতেরা। তুমি আধ্যাত্ম সাধনায় চূড়ায় এসে উঠেছ। তুমি শ্রদ্ধায়াগ্নি সমিদ্ধতে, তুমি শ্রদ্ধয়া হুয়তে হুবি।